এই সাহাবী বলতেছেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, যদি আমাদের কারো উপরে হঠাৎ দৃষ্টি পড়ে যায় আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আসরিফা বাসারাক আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আমাকে বললেন, তুমি তোমার চোখকে ঘুরাই ফেলো। ও ভাই, দোস্ত, বুজুর্গ, বলছিলাম যে আমাদেরকে রমজান মাসে 6টা জিনিস কন্ট্রোল করতে হবে। এই 6 জিনিসের মধ্যে প্রথম হলো হিফজুন নজর, দৃষ্টির হেফাজত করা। এই দৃষ্টি হেফাজত সম্পর্কে 5টা দলিল দিলাম হাদিস থেকে, কোরআন থেকে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হিফজুল লিসান, হে আমার উম্মত, রমজান মাসে রোজা রাখবা ঠিক আছে, কিন্তু তোমার জন্য কিছু করণীয় আছে। 6টা করণীয়ের মধ্যে 2 নম্বর করণীয় হলো হিফজুল লিসান। তুমি তোমার জবানকে কন্ট্রোল করবা, তোমার জবান যেন কোনো অশ্লীল কথাবার্তা না বলতে পারে। হাদিসের মধ্যে আসছে, এই জবান যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ব্যক্তির জন্য, যেই ব্যক্তি আমার কাছে 2টা জিনিসের জিম্মাদারি দিবে, আমি রাসূল ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আমি তার জিম্মাদারি হয়ে যাব। এই 2 ব্যক্তির প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি, আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি তার চোয়ালকে, তার মুখকে হেফাজত করে, তার অশ্লীল কথাবার্তা থেকে সে তার মুখকে বাঁচায়। হাদিসের মধ্যে আসছে, মান সামাতা নাজা, আরে যে চুপ থেকে সে নাজাত পায়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হিফজুল লিসান, রমজান মাসে রোজা রাখবা, তোমার রোজাকে পূর্ণাঙ্গ করার জন্য তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। মুসনাদে আহমদ তাখরিজে হাদিস 13048 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমু কলবু। এই হাদিসের মধ্যে রাসূল আরবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, আরে কোন বান্দার ঈমান অতক্ষণ পর্যন্ত সঠিক হয় না, হাত্তা ইস্তাকিমু কলবুহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কলব না সঠিক হয়। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। এরপর আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তির কলব ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার জবান তার কন্ট্রোলের মধ্যে না আসবে। ও ভাই, দোস্ত, বুজুর্গ, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আরবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলতেছেন, ওয়ালা ইয়াদখুলু রাজুলুনাল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার জিহ্বা, যার কথায় তার অপর মুসলমান নিরাপদ থাকে না। তিরমিজি শরীফের হাদিস 2504 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিস 5004 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা আফজল। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি, কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ? তখন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসের মধ্যে রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ও ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বড় ভালোবাসেন। এরপরে রমজান মাসে 2 নম্বর ছিল হিফজুল লিসান, জবানকে হেফাজত করা। 3 নম্বর মিসাল, বুখারী শরীফের 6018 নম্বর হাদিস, বুখারী শরীফের 6018 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت।
এই হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যে আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনে, ফাল্যাকুল খায়রা, সে যেন মানুষের সাথে কথা বললে উত্তম কথা বলে, আও লিয়াসকুত, অথবা যেন সে চুপ থাকে। ভাইদস্ত বুজুর্গ, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রোজাকে পূর্ণাঙ্গ করার জন্য তুমি 6টা জিনিস কন্ট্রোল করো। এই 6 জিনিসের মধ্যে 2 নম্বর জিনিস বললাম হিফজুল লিসান। যদি আমি আপনি আমার জিহ্বাকে হেফাজত করতে পারি, তাহলে আমার এই ঈমান, আমার এই রোজাটা আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে বান্দা যত আমল করবে সব আমলনামা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লেখাবে এবং প্রত্যেকটা আমলের প্রতিদান ফেরেশতারা দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হে দুনিয়ার ইমানদার, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজে স্বয়ং হাতে এই রোজার প্রতিদান দিব। কারণ মানুষ রোজা রাখলে, রোজা এমন একটা আমল, আপনি ঘরের মধ্যে প্রবেশ করছেন, কেউ দেখতেছে না, আপনি চাইলে পানি পান করতে পারবেন, কিন্তু আপনি পানি পান করেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে আসমান থেকে দেখতেছেন, আপনার অন্তরের মধ্যে ভয়। আপনি নদীর মধ্যে গোসল করতেছেন, ডুব দিচ্ছেন, আপনি চাইলে পানি পান করতে পারতেন, কিন্তু পানি পান করতেছেন না, কারণ আপনার মনের মধ্যে, কারণ আপনি দেখেন দুনিয়ার কেউ আমাকে দেখবে না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যত আমল করে সব আমলের মধ্যে রিয়া বা মানুষ লোক দেখানো থাকে, কিন্তু রোজা এমন একটা আমল যে আমলের মধ্যে মানুষ লোক দেখাইতে পারে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরে রোজা আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাদেরকে দিব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসেন। ওবাইদস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে দেয়, আল্লাহর দেওয়া কত বড় হবে। যে যত বড় হবে তার পুরস্কার তত বড় হয়। আল্লাহ তো আমার আপনার মতো অল্প দিবে না, আল্লাহর দেওয়াতে কি পরিমাণ হবে সেটা আমি আপনি কল্পনা করতে পারবো না। হাদিসের মধ্যে আসছে, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ স্বয়ং বলতেছেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আরে আমি মুমিন সালেহ ইমানের জন্য এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কানও এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন, কোন মানুষের কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলতেছেন, কোন মানুষের অন্তরের মধ্যে এই বিষয়টা উদিত হয় নাই যে আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করছেন। আলোচনা যদি করতে চাই ভাই দোস্ত বুজুর্গ, অনেক লম্বা হয়ে যাবে। আমি যে 6টা পয়েন্ট বলতেছিলাম, এই 6 নম্বর পয়েন্টের মধ্যে 2 নম্বর ছিল কি হিফজুল লিসান। রমজান মাসে আমার আপনার এই জবানকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর হলো হিফজুল উযুনাইন। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার 2 কানকে কি করো? তুমি তোমার 2 কানকে হেফাজত করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, হে দুনিয়ার ইমানদার, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি লাকাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করলাম। ওই সমস্ত মানুষ কার? আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিলাম, আমি আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আমি আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করার জন্য, কিন্তু তারা লা ইয়াফকাহুনা বিহা, তাদের এই কলব দিয়ে আমি আল্লাহকে চিনি না। আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
আমি তাদেরকে কান দিছি ভালো কথা শোনার জন্য, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, তারা এই কান দিয়ে ভালো কথা শুনে না, কোরআন তেলাওয়াত শুনে না, বরং তারা দুনিয়ার অশ্লীল গান বাদ্য তাদের কান দিয়ে শ্রবণ করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, আরে আমি মানুষকে চোখ দিলাম দুনিয়ার জিনিস দেখার জন্য, আমি আল্লাহকে চেনার জন্য। আসমান জমিন তুমি দেখবা, মানুষের সৃষ্টি তুমি দেখো, মানুষ আল্লাহ তাআলা কত বড় সৃষ্টি করেনেওয়ালা। দুনিয়ার মধ্যে একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি, একটা মাল তৈরি করে ওই একটা মালের নমুনা এক ডিজাইনের কিন্তু হয়, অথচ আল্লাহ তাআলা কত হাজার হাজার কোটি কোটি মানুষ সৃষ্টি করলো। ও ভাই দোস্ত বুজুর্গ, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আল্লাহ তাআলা তিনি কত বড় সৃষ্টি করেনেওয়ালা, আর ওই আল্লাহর প্রতিদান কত বড় হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযারুল লা ইয়াসমাউনা বিহা, বলতেছিলাম যে এই কান দিছে আল্লাহ তাআলা ভালো কথা শোনার জন্য। আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই দুনিয়ার ইমানদার যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআনকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো। বলতেছিলাম হিফজুল উযুনাইন, সহিহ বুখারীর হাদিস নম্বর 7004 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من استمع إلى حديث قوم وهم له كارهون أو يفرعون منه أو كما قال النبي صلى الله عليه وسلم। সহিহ বুখারী 7004 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন মান ইস্তামা ইলা হাদিসি কওমিন, আল্লাহর হাবিব বলেছেন তুমি তোমার কানকে হেফাজত করো। এই জন্য হাদিসের মধ্যে বলছে মান ইস্তামা ইলা হাদিসি কওমিন, যেই দুই ব্যক্তি এক জায়গায় বসে তারা আলোচনা করতেছে, পার্সোনাল কোনো আলোচনা করতেছে, কিন্তু আরেক ব্যক্তি মানিস্তামা, সে তার কান লাগাই দিয়ে তাদের কথা শুনে। আও ইয়াফিরুনা মিনহু, অথবা যেই দুই ব্যক্তি তারা গোপনে কথা বলে তারা ওই ব্যক্তি থেকে পলায়ন করে। অর্থাৎ হাদিসের মধ্যে বোঝাইছে যে এমন দুই ব্যক্তি তারা আলোচনা করতেছে, ওই দুই ব্যক্তি চায় না যে অপর ব্যক্তি তাদের কথা শুনুক, কিন্তু অপর ব্যক্তি সে লুকোচুরি করে তার কান দিয়ে উকুচুকি মারে কথা শুনে। আল্লাহর হাবিব বলেন সুব্বা ফি উযুনাইহি আল্লাহ, আল্লাহর হাবিব বললেন কিয়ামতের দিন ওই ব্যক্তির কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বললেন রমজান মাসে তোমরা 6 জিনিস কন্ট্রোল করো। এই 6 জিনিসের 3 নম্বর হলো হিফজুল উযুনাইন। এবার 4 নম্বর হলো হিফজুল আযা, আমার পুরো বডির যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ জানাই দেন হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, কিয়ামতের দিন শাহিদা আলাইহিম সামউহুম তাদের কান, ওয়া আবসারুহুম তাদের চোখ, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আরে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করছো না কেন সব অঙ্গগুলো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলতেছেন আজকে আমি নাখতিমু আলা আফওয়াহিহিম, আরে দুনিয়ার ইমানদার তোমাদের মুখের মধ্যে তালা লাগাই দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওয়া তাশহাদু আরজুলুহুম তোমাদের পা গুলো সাক্ষ্য দিবে। এই পা দিয়ে তুমি কোথায় গিয়েছিলা, কি করছো সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তুমি বাঁচতে পারবা না হো দুনিয়ার ইমানদার, তোমার প্রত্যেকটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আলোচনা আসলে করতে গেলে অনেক প্রয়োজন সময় লাগবে, আমি সংক্ষিপ্ত করতেছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 জিনিসের মধ্যে 4 নম্বর হলো হিফজুল আযা, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করবা। 5 নম্বর হলো রমজান মাসে তুমি খাদ্য কম খাবা, কারণ এই রমজান মাস তোমাকে দেওয়া হয়েছে তোমার নফসকে কন্ট্রোল করার জন্য, তোমার নফসকে দমন করার জন্য, তোমার শাহওয়াত তোমার প্রবৃত্তিকে দমন করার জন্য। আমরা বলে থাকি রমজান মাস আমাদের খাওয়ার মাস, অথচ না না না, আল্লাহর হাবিব বলেন তোমরা রমজান মাসে কম খাও। এবার 6 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রোজা রাখা এবং অন্যান্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, আর আল্লাহর কাছে এই প্রত্যাশা রাখা যে আমি যে রোজা রাখতেছি এই রোজা যেন আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহর কাছে এই রোজা কবুল হওয়ার ভয় রাখা। এই ছিল 6টা বিষয়। এই 6 বিষয় যদি আমরা কন্ট্রোল করতে পারি, তারপর আল্লাহ তাআলা বলতেছেন এই 6 বিষয় কন্ট্রোল করলে তোমার রোজা কেমন হবে। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি মুত্তাকি তাকওয়া পরহেজগার হইতে পারবা। রোজা তোমাকে যেই জন্য তাকওয়া পরহেজগার করার জন্য আল্লাহ দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি তাকওয়া অর্জন করতে পারবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে দুনিয়ার ইমানদার আমি তোমাদেরকে সৃষ্টি করলাম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আল্লাহ বললেন তারপরে তোমাদেরকে সৃষ্টি করা পূর্বে বিভিন্ন গোত্র, বিভিন্ন সমাজ, বিভিন্ন বংশ, বিভিন্ন রাষ্ট্র দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করলাম। কেন? লিতাআরাফু, যেন তোমরা বুঝতে পারো, আল্লাহকে চিনতে পারো। আরে তুমি বাংলা ভাষায় কথা বলতেছো, অথচ সৌদি তিনি আরবিতে কথা বলেন, পাকিস্তানি তিনি ইংলিশে বলেন, হিন্দিতে বলেন, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী বিভিন্ন বর্ণ। আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম আলওয়ানিকুম, আরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন আকৃতি দিয়ে, বিভিন্ন সূরত দিয়ে, কেন? যেন তোমরা আল্লাহকে চিনতে পারো। হাদিসের মধ্যে আসছে মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, আরে যে ব্যক্তির আমল তাকে পিছাই দেয়, তার বংশ মর্যাদা তাকে আল্লাহর কাছে সম্মানিত করতে পারে না, বরং আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো যিনি তাকওয়া, যিনি মুত্তাকি, তিনি সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। কারণ তা যদি না হয়তো বিলাল হাফসি অত্যন্ত কুৎসি, দেখতে একেবারেই খারাপ, কিন্তু এই বিলালের মর্যাদা আল্লাহর কাছে কত ছিল। আল্লাহর হাবিব বলেন যেদিন আমি জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে দেখি ওই জান্নাতের মধ্যে আমি বিলালের খরমের আওয়াজ পাচ্ছিলাম, অথচ বিলাল ছিল হাফসি বংশের দাস, দেখতে একবারে কুৎসিত, কিন্তু তার ভিতরে তাকওয়া ছিল। ওই তাকওয়ার কারণে বিলাল আল্লাহর কাছে অনেক দামি ছিলেন। আর আবু জাহেল ছিল আরবের সবচেয়ে উচ্চ বংশীয় এবং সবচেয়ে সুন্দর বক্তৃতাওয়ালা এবং সবচেয়ে শিক্ষিত ছিল, এবং উচ্চ বংশীয় হওয়ার পরে তার মধ্যে তাকওয়া না থাকার কারণে তার নাম রাখা হয়েছে আবু জাহলিন, অর্থাৎ এর অর্থ হলো যিনি সমস্ত মূর্খদের পিতা। অথচ আবু জাহেলের নাম ছিল আবুল হাকিম, যিনি জ্ঞানীদের যিনি কি হন, যিনি পিতা। ও ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি যদি তাকওয়া অর্জন করতে পারি, এই তাকওয়ার 12টা গুণ আছে, এই 12টা গুণ আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব, কারণ আলোচনা দীর্ঘ করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি আপনি যদি তাকওয়া অর্জন করতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাব তুমি তাকওয়া বলতে কি বুঝো? তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর তুমি কি কখনো কোনো কাটা যুক্ত ভূমির মধ্যে দিয়ে চলেছো কিনা? ওমর বলল, হ্যাঁ আমি চলছি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর তখন তুমি কি করো? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি আমার কাপড়গুলোকে উঁচু করে রাখি যেন ওই কাঁটাগুলো আমার কাপড়ের মধ্যে না বিঁধে যায়।
এবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হলো এরকম তুমি দুনিয়ার মধ্যে চলবা যেন দুনিয়ার গুনাহ তোমাকে স্পর্শ করতে না পারে। তুমি দুনিয়ার মধ্যে সব কাজ করবা, কিন্তু সব কাজ করার পর যেন দুনিয়ার গুনাহ যেন তোমাকে আক্রান্ত করতে না পারে। ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি তাকওয়া অর্জন করতে পারলে তাকওয়ার 12টা গুণ আছে। কয়টা গুণ বলেন তো? 12টা গুণ। প্রথম গুণ হলো তাকওয়া। আল্লাহ তাআলা যারা মুত্তাকি এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরাতুত তাওবা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা অনেক প্যার করেন, মুহাব্বত করেন। দুনিয়ার মধ্যে যদি কোনো বাদশাহ, কোনো রাজা আমাকে ভালোবাসে, আমার মনের মধ্যে অনেক সাহস থাকে, আরে আমি তো মন্ত্রী ভালোবাসা, মন্ত্রী আমাকে চিনে, আমি মন্ত্রী ডান হাত, মন্ত্রী বাম হাত। অথচ আল্লাহ তাআলা যিনি বিশ্ব গোটা জাহানের মালিক, ওই আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে যদি আমি আপনি তাকওয়া অর্জন করতে পারি। এবার তাকওয়ার 2 নম্বর গুণ হলো তাকওয়া যারা মুত্তাকি হবে এদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর রহমতকে লিপিবদ্ধ করে দিবেন। সূরাতুল আরাফের 156 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রশস্ত। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ। আল্লাহ বলতেছেন, আমি আমার রহমতকে তাদের জন্য লিপিবদ্ধ করে দেব যারা মুত্তাকি তাকওয়া। দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমার রহমত ওই মুত্তাকিদের জন্য আমি লিপিবদ্ধ করে দেব। ও ভাই দোস্ত বুজুর্গ, এবার তাকওয়ার 3 নম্বর গুণ হলো যারা মুত্তাকি এদের সাথে আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা সদা মুত্তাকিদের সাথে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে দুনিয়ার ইমানদার, আমি তোমাদের শাহরগের একদম নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলতেছেন আমি তোমাদের শাহরগের চাইতে বেশি নিকটে। এবার তাকওয়ার 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা যারা মুত্তাকি এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলা সূরাতুন নাহাল 128 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আরে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, আল্লাহ ওই সমস্ত লোকদের সাথে যারা মুত্তাকি তাকওয়া, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা হলো মুহসিন সৎকর্মশীল। ও ভাই দোস্ত বুজুর্গ, তাকওয়ার 4 নম্বর গুণ হলো দুনিয়া এবং আখিরাতে যাদের কোনো ভয় থাকবে না। দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। ও ভাই দোস্ত বুজুর্গ, কিয়ামতের দিন মানুষের অবস্থা কত ভয়ানক হবে, অনেক ভয়ানক হবে। কোন নবী পর্যন্ত সেদিন মাথা উঠাতে পারবে না। ওই আলোচনা করতে গেলে অন্যদিকে চলে যাবে, আমি ওইদিকে যাব না। শুধু এতটুকু বললাম, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া এবং আখিরাতে যাদের কোনো ভয় থাকবে না। সূরাতুল আরাফের 35 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, হে দুনিয়ার ঈমানদার, যদি আমার কোন রাসূল তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনায় এবং তোমরা ওটা শুনো এবং তোমরা ওই অনুযায়ী আমল করো, আল্লাহ বলতেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা কোনো পেরেশানিও হবে না। ও ভাই দোস্ত বুজুর্গ, তাকওয়ার 5 নম্বর গুণ হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারবেন আপনি। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 100-201 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আরে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যারা মুত্তাকি তখন তাদেরকে কোনো শয়তান আক্রান্ত করে, ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তখন ওই মুত্তাকির একটা অন্তর্দৃষ্টি খুলে দেন, যেই অন্তর্দৃষ্টিতে মুত্তাকি বুঝতে পারে এইটা আল্লাহর নাফরমানি, এইটা করা যাবে না।
এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া অর্জন করলে 5 নম্বর গুণ হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারবা। এবার তাকওয়ার 6 নম্বর গুণ হলো আল্লাহ প্রদত্ত নূর দিয়ে আপনি চলবেন। আল্লাহ আপনাকে চলার জন্য দুনিয়ার মধ্যে যেরকম আমরা লাইটের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়, ও ভাই দোস্ত বুজুর্গ, আপনি তাকওয়া অর্জন করলে আল্লাহ আপনার অন্তরের মধ্যে এমন একটা ঈমানি আলো দিয়ে দিবে, যে ঈমানি আলো দিয়ে আপনি আপনার দুনিয়ার বুকে চলতে পারবেন, আপনাকে কোনো গুনাহ স্পর্শ করবে না। এই তাকওয়ার 6 নম্বর গুণ হলো আল্লাহ প্রদত্ত নূর দিয়ে চলবে। সূরাতুল হাদীদের 28 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার, মুত্তাকি তাকওয়াওয়ালা, আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাহ, তোমরা তোমাদের নবীদের উপর ঈমান আনো। এর উপর আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, তোমরা যদি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো, ওয়া ইয়াজআল লাকুম নূরা, আমি তোমাদের জন্য এমন একটি আলো বানাইলাম, তামশুনা বিহি, যেই আলো দিয়ে তুমি এই অন্ধকার দুনিয়া, তোমার এই ঈমানি দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তুমি তোমাকে তোমার ঈমান নিয়ে তুমি আখিরাতের পথ চলতে পারবা। এই হলো মুত্তাকি 6 নম্বর গুণ। 6 নম্বর গুণ হলো আল্লাহ প্রদত্ত নূর দিয়ে চলবে। 7 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা যারা মুত্তাকি এদেরকে বেহিসাব দিবেন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে অনেক অনেক পুরস্কার দিবেন। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেন, সূরাতুত তালাকের 5 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا, আরে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মিটাই দিবেন, ওয়ায়ুযিম লাহু আজরা, এবং তাকে অনেক অনেক দান করবেন। ভাই দোস্ত বুজুর্গ, তাকওয়ার 8 নম্বর গুণ হলো আসমান এবং জমিনের দরজা খুলে দিবেন। সূরাতুল আরাফের 96 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা, যদি গ্রামবাসী ঈমান আনতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত দরজা ওই তাকওয়া মুত্তাকিদের জন্য খুলে দিতাম। ও ভাই দোস্ত বুজুর্গ, তাকওয়ার 9 নম্বর গুণ হলো গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন। সূরাতুত তালাকের 1 নং থেকে 3 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপর তাকওয়া অর্জন করে, আল্লাহর উপরে তাকওয়া রাখে, আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা মাখরাজ, একটা রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলতেছেন আল্লাহ ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিক দিবে, লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না। ও ভাই দোস্ত বুজুর্গ, একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়, আবার সন্ধ্যায় পেট ভইরা চলে আসেন।